আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। শুরু করছি আজকের একটি নতুন ব্লগ দিয়ে। সবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি। সকাল সকাল চেষ্টা করি রুটি বানাতে। অনেক সময় দেখা যায় আমি রাতেও বানিয়ে রাখি, কিন্তু আমি এখন সকালে উঠে বানিয়ে ফেলি। যেহেতু এখন বাচ্চার স্কুল নেই, আমি নিরিবিলি রুটিটা বানাতে পারি। তো আর বাচ্চা যখন স্কুলে যায় তখন তো বাচ্চার নাস্তা তৈরি করতে হয়, বাচ্চাকে খাওয়াতে হয়, ওর বাবার নাস্তা রেডি করতে হয়, খাওয়ানোর পর আবার বাচ্চা টিফিনটাও দিতে হয়, অনেক কাজ থাকে। তাই সকালে একটু চাপ থাকে, তাই সকালে রুটিটা অনেক সময় বানাতে পারি না, রাতে বানিয়ে রাখি। তো এখন দেখা যায় এখন তো আর চাপ নেই, তো আমি এখন সকালেই বানিয়ে রাখি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখতে পাচ্ছ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক বাটন প্রেস করে আমাকে হেল্প করো, আমার চ্যানেলটি গ্রো করতে আমাকে হেল্প করো। আর হ্যাঁ, একটি ভালো কমেন্ট করতে ভুলবে না। যার যার আমার ব্লগটি ভালো লাগছে সে একটা ভালো কমেন্ট করবে। আর খারাপ হলেও কমেন্ট করতে পারো যে আমার কোথায় কোন ভুল আছে। তো যাই হোক, তোমরা সকাল এখন কয়টা বাজে উঠো, কী কী বানাও সেটাও আমার সাথে একটু শেয়ার করতে পারো। তো এই তো আমি এখানে রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, ভাবছো আমার রুটিগুলো একটু বাঁকাতেরা হচ্ছে, আসলে তাই নয়। আসল কথা হচ্ছে আমার রুটি বানানোর যে পিঁড়িটা যেটাতে রুটি বানাই সেটা একটু বাঁকা, যার জন্য আমি যখন ওখানে প্রেস করি তখন একদিকে মোটা থাকে একদিকে চিকন থাকে। আবার অনেক সময় ক্যামেরায় বুঝতে পারবে না, সেটা আমরা সামনাসামনি বুঝতে পারি। তো এই আর কি। আর আজকের রুটির কাইটা একটু নরমও হয়ে গিয়েছিল, মানে যে ইয়েটা করেছিলাম রুটির ডোটা সেটা। তো যাই হোক, এখানে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম। আর তোমাদের জন্য আমি কত কষ্ট করি, তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবে, আর আমার পাশে থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আবারও বলছি। আর আজকে হচ্ছে শুক্রবার, মানে তোমরা ব্লগটি যেদিন দেখছো সেদিনের কথা বলছি, সেদিন শুক্রবার ছিল। তো দেখা যায় আমি সকাল সকাল উঠে নাস্তাটা বানাই, আর বাহিরে এত কুয়াশা, এত শীত পড়েছে। আর সূর্য মামা উঠে অলমোস্ট 12:30-1টার দিকে। তো দেখা যায় এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে কাজ করতে অনেক অসুবিধা হচ্ছিল। তো এখানে আমি ওর বাবা রাতের বেলা মুরগি এনেছিল, তো আমি মুরগিটাকে কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম। তো মুরগিটা অনেক ঠান্ডা ছিল, যেহেতু এটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে নামিয়ে কাটছিলাম। আর সব কিছু অলমোস্ট মানে লেগেছিল, বরফে লেগেছিল, আর এটা আমার কাটতে অনেক কষ্ট হচ্ছিল। আর একটু শক্ত থাকতে থাকতে কাটলেই ভালো, নাহলে মুরগিটা একদমই নরম হয়ে যাবে, তখন আর কাটা যাবে না, যেহেতু আমি এটা ফ্রিজে রেখেছিলাম। তো যাই হোক, তো আমি এটাকে পিস পিস করে নিচ্ছি, যেভাবে আমরা খাবো ঠিক সেভাবে। আর মুরগিটা মানে ভালো ছিল, মাংসও ভালো হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে মুরগিটা ভালো করে কেটে নিচ্ছি, তারপর আমি এটাকে ক্লিন করে নিই। তো আমি তো মুরগি এভাবেই কাটি বাসায়, আমি বাজার থেকে কেটে নিয়ে আসি না, আমি ওটা পছন্দও করি না। কারণ আমি মুরগিটা বাসায় আমি আমার মতন করে পিসটা করতে পারি, যেরকম খেতে চাই সেরকম, যদি বড় খেতে চাই বড়, ছোট খেতে চাই ছোট। আর অনেক সময় দেখা যায় আমি চিকেন দিয়ে পাস্তা রান্না করি, চিকেন দিয়ে নুডলস রান্না করি, চিকেন দিয়ে অনেক আইটেম করি। তো দেখা যায় ওসবের পিসগুলো আমাকে আলাদা উঠাই রাখতে হয়। আর দেখো এখানে আমার বাচ্চা যে রাতের বেলা শিশু করেছে, সেই শিশু একটা প্যান্ট ছিল আর একটা কাঁথা ছিল, তো ভাবলাম ওগুলো একটু ধুয়ে দিই। আমার প্রতিদিনই দু একটা হয়, বেশি একটা হয় না, তো ওগুলাকে ধুয়ে ছাদে দিয়েছি। তো যাই হোক, সকালবেলা অনেক ঠান্ডা লাগলেও একটু গরম পানি নিয়ে নিই। অনেক সময় গরম পানি ইউজ করতে হয় না, মানে ঠান্ডা পানি ইউজ করতে করতে হাতটা ঘুষ হয়ে যায়। তো পেরে উঠি, তবে আমার জন্য দোয়া করবে, আমি যেন সব কাজ ভালোভাবে করতে পারি, আমার যেন ঠান্ডা না লাগে অ্যাটলিস্ট। যেহেতু আমি এক গৃহিণী একজন, আমাকে আমার বাচ্চার খেয়াল রাখতে হয়, ওভারঅল সব কিছুই খেয়াল রাখতে হয়। তো এখানে আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছিলাম, আর দেখাচ্ছিলাম যে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে আদা রসুন। আর আমি পেঁয়াজটাকে এখন ব্লেন্ড করে নিব, যেহেতু চিকেনের মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিই। পেঁয়াজ বাটাটা দিলেই ঝোলটা ভালো হয় এবং খেতে ভালো লাগে। তোমরা বাসায় কীভাবে খাও সেটা আমি জানি, তোমরা হয়তো একটু কম খাও, কিন্তু আমি এভাবেই খাই।
তো অনেক সময় এখানে আমি টমেটো ইউজ করি, টমেটো পেস্ট ইউজ করি, তারপর টক দই ইউজ করি, তারপরে কাজু বাদাম বাটা ইউজ করি। তো আজকে ওসব কিছু ইউজ করবো না, আজকে জাস্ট পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, তারপর হচ্ছে আদা রসুন আর যা যা মশলা থাকে সেগুলো দিয়েই রান্না করব। কি ভাবছেন, বলবো যে আমি এখন লাল লাল মুরগির মাংস কষা রান্না করব? না না, সেরকম কিছুই না। আমার বাচ্চারা যেহেতু আছে, আমি নিশ্চয়ই লাল লাল ঝোল করতে পারবো না, মানে ঝাল ঝাল ঝোল করতে পারবো না। আমি নর্মাল কম ঝালে সব মশলা দিয়ে রান্না করব, কম ঝালে মুরগিটা রান্না করব। আজকে যেহেতু শুক্রবার, একটু পোলাও রান্না করব, তোমরা দেখতেই পাবে। তো আমি এখানে চিকেনটা বসিয়ে দিই। চিকেনটা বসিয়ে দেওয়ার পর আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপর বাচ্চাদেরকে গোসল করাই, বাচ্চাদেরকে গোসল করে নিজে গোসল করি। তারপর ওইদিকে নামাজটা পড়তে বসি। এদিকে তো গ্যাস নাই, তো আস্তে আস্তে এটা হতে থাকে। তো নামাজ পড়ে উঠে তারপর আমি পোলাওটা বসাই আস্তে ধীরে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। অনেকখানি পেঁয়াজ বাটা হয়েছে। আমার রান্না তো এরকম, কার রান্না কীরকম আমাকে অবশ্যই জানাবে। আর আজকে যেহেতু জুম্মার দিন, আমি চেষ্টা করি জুম্মার দিন তাড়াতাড়ি গোসল করে নিতে, বাচ্চাদেরকে তাড়াতাড়ি গোসল করিয়ে নিতে, আর তাড়াতাড়ি নামাজ পড়ে নিতে, তারপর আরও ইবাদত করে নিতে, কারণ জুম্মার দিনের অনেক ফজিলত আছে। তো আমি জুম্মার দিন ছাড়াও অন্য যে দিনগুলো থাকে ওই দিনগুলো তো তাড়াতাড়ি করি, কিন্তু বিশেষ কোনো কাজ না থাকলে আমার দেরি হয় না। যেমন বাহিরে যেতে হলে তো আমার একটু দেরি হয়ে যায়। এছাড়া আমি সব কিছু ট্রাই করি। আর জুম্মার দিনে একটু স্পেশালি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। আমার দেরিতে রান্না বান্না এগুলো আমার একদমই ভালো লাগে না, দেরিতে খাওয়া ভালো লাগে না। টাইম মেনটেন করে খাওয়াটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য, এবং আমি এটাই পছন্দ করি। এবং সব কিছু রুলসের মধ্যে থাকবে সেটাই আমি পছন্দ করি। রুলসের বাইরে কোনো কিছুই আমি পছন্দ করি না। আমি কোথাও গেলে কারো বাসায় যখন দেখি রুলসের বাহিরে রান্না বান্না করছে, সময় ওভার হয়ে যাচ্ছে, সেটা আমার একদমই ভালো লাগে না। বাসায় যদি অনেক গেস্ট থাকে তাহলে অবশ্যই দেরি হয়ে যায়, কিন্তু দেখা যায় বাসায় আমরা কম মানুষ আছি, অনেক মহিলারা আছি, কিন্তু অনেকে আছে বসে বসে গল্প করে, আড্ডা মারে, আড্ডা মেরে তখন প্রায় দুপুর 12টার দিকে রান্না করতে যায় বা 1টার দিকে রান্না করতে যায়। তো 3টা বাজে রান্না করতে করতে, 4টা বাজে। তারপর তখন গোসল করে খাবার খেতে খেতে আসরের আজান দিয়ে দেয়, তখন নামাজ পড়ে তারপর ঘুমায়। আমার এগুলো একদমই ভালো লাগে না। টাইম মেনটেন করে সব কিছু করাটাই ভালো, এবং আমি এটাই পছন্দ করি। আর সময় অপচয়, এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক, এটাই হচ্ছে আসল কথা। সময় অপচয় না করে আমরা আমাদের হাতে অনেক, যদি সময় থাকে আমাদের হাতের কাছে অনেক কাজ আছে যেগুলো আমরা করতে পারি। আর যাদের ছোট বাচ্চা আছে তারা তো সময় চাইলেও বের করতে পারে না। তো তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস রান্নাটা হয়ে গেছে, ওইদিকে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। আর প্লিজ ইগনোর করো আমার চুলার আশেপাশের অবস্থাটা, ঠান্ডায় আমি চুলার আশেপাশে ক্লিন করতে পারছি না, আমি অত্যন্ত দুঃখিত। তবে খুব শীঘ্রই তোমরা একটা ফ্রেশ একটা ভিডিও পাবে, যেখানে আমি খুব সুন্দর করে আশেপাশটা পরিষ্কার করে ফুলের টপ দিয়ে যেভাবে ব্লগ করে আমি সেভাবে করবো। প্লিজ তোমরা কিছু মনে করো না, এখন আপাতত আমার ব্লগটি এভাবেই দেখতে থাকো। তো এদিকে আমি নামাজ ছেড়ে এসে পোলাওটা বসাচ্ছি, আর গ্যাস কিন্তু নেই, আমি কিন্তু খুবই স্লো রান্না করছি। আমার এই পোলাওটা হতে প্রায় 1 ঘন্টার মতন লেগেছে, খুবই আস্তে 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 হয়েছে। আর এখানে ভাজা শেষ, পোলাওটা আমি অনেকক্ষণ ধরেই বসিয়ে রেখেছিলাম। কি বলবো, 1 ঘন্টার মতন তো শুধু ভাজতেই ছিলাম, কিন্তু কি করব, গ্যাস নেই, আমাকে তো আস্তে আস্তে করতেই হবে। তো আমি আস্তে আস্তে করছিলাম, করতে করতে দেখলাম যে একটু ভাজা ভাজা হয়েছে। তারপরে অলমোস্ট আমি তো নামাজ পড়তে দাঁড়িয়ে গিয়েছিলাম, নামাজ পড়ে ফেলেছিলাম। ওর বাবারা চলে আসবে বাসায়, এমন সময় হয়ে যাচ্ছে। নামাজ পড়ে উঠেই তো বসিয়েছি। তো যাই হোক, এখানে আমি এটা পোলাওটার মধ্যে পানি দিয়ে দিই। 3 পট চাল নিয়েছিলাম প্রায়, ওখানে আমি তার ডবল পানি দিই। আমি ভাবলাম এটা বুঝি আজকে যাওই হয়ে যাবে, এটা বোধহয় আজকে হবেই না, কিন্তু না, আল্লাহর রহমতে পোলাওটা ভালো হয়েছে। তারপর আমি এখানে গ্রেট করা গাজরটা অ্যাড করে নিলাম। গাজরের সাথে পোলাওটা অনেক ভালো লাগে। আর এখানে যদি ইউজ করা হয়, মটর ইউজ করা হয়, তাহলে মানে সবুজ যে মটরশুঁটিটা সেটার কথা বলছি, তাহলে পোলাওর যে
ইয়েটা অনেক সুন্দর লাগে পোলাওটা দেখতে, সবুজ আর হচ্ছে কমলা কালার সাথে সাদা। তো যাই হোক, এখানে আমি পোলাওটা চেক করছিলাম যে হয়েছে কিনা, না নিচে অল্প অল্প পানি আছে। আমি এটা আবারও দমে বসিয়ে আর ওইদিকে ওরা মসজিদ থেকে চলে আসে, তো ওরা একটু রেস্ট করতে করতে এদিকে পোলাওটা হয়ে যায় এবং আমি খাবার সার্ভ করি, সবাইকে ডাকি এবং গরম গরম সবাই পোলাওটা খায় এবং ওদের কাছেও অনেক ভালো লাগে আমার রান্না করা পোলাও। আর আমারও ভালো লাগে, আমার বাচ্চাদেরও ভালো লাগে। আমি নিজের প্রশংসা করছি না, কিন্তু আসলে আমার পোলাও রান্নাটা ভালো হয়। অনেকে আছে অনেক রকম করে রান্না করে, কিন্তু আমার কাছে আমারটাই বেস্ট মনে হয়। আর এইদিকে আমি সালাদটা রেডি করে নিয়েছিলাম, সালাদ ছাড়া তো পোলাও মাংস ভালো লাগবে না। এইদিকে দুপুরের খাবার দাবার খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর বাচ্চারা বলছিল কী খাবে, তো ওদের জন্য আমি নুডলস রান্না করছিলাম, যেটা ওরা স্যুপ নুডলস খায়, তো আমি সেটাই রান্না করছিলাম। বাচ্চারা এটা অনেক পছন্দ করে। তো ওদেরকে নাস্তা দিই, নাস্তা দেওয়ার পরে এই তো আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সবাই ভালো থাকবে।